আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের আমি অল্পই দিব, আর একটু খুব কষ্ট করে ক্লাসটা দিচ্ছি, কারণ আমার এখানে লোডশেডিং, একদমই লাইটের খুব অভাব। তো একটু কষ্ট করে আজকে ক্লাসটা পড়বে, ঠিক আছে? আচ্ছা, অতি সংক্ষিপ্ত তো হয়ে গেছিল, সংক্ষিপ্তটা স্টার্ট করে সংক্ষিপ্ত। সংক্ষিপ্তর প্রথম যে অঙ্কটা দেওয়া আছে দেখো, এলএইচএস দিচ্ছি আগে। সাইন স্কোয়ার আলফা প্লাস আছে সাইন স্কোয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা প্লাস সাইন স্কোয়ার 120 ডিগ্রি প্লাস আলফা। আচ্ছা, এটা যেটা করবে একটু লাইটের প্রবলেম হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নেবে আজকের ক্লাসটা। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস, আচ্ছা এটা দেখো সাইন স্কোয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা আছে, ঠিক আছে? আচ্ছা, এইটাকে একটা কাজ করা হবে, সাইন 120 মাইনাস আলফা তার স্কোয়ার করে দিলাম, তার মানে তো সাইন স্কোয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা হবে, প্লাস এটাকে করছি সাইন 120 ডিগ্রি প্লাস আলফা তার স্কোয়ার করলাম, তার মানে সাইন স্কোয়ার 120 ডিগ্রি প্লাস আলফা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো সাইন স্কোয়ার আলফা থাকবে প্লাস, আচ্ছা এটা যে সাইন 120 মাইনাস আলফা আছে, স্কোয়ারটা বাদ দাও, 120টা যদি আমরা a মনে করি, আলফাটা যদি b মনে করি, তাহলে কি হচ্ছে সাইন a মাইনাস b। তাহলে সাইন a মাইনাস b সূত্র কি? সাইন a ইনটু cos b। তাহলে সাইন a মানে সাইন 120 ডিগ্রি ইনটু cos b মাইনাস cos a মানে cos 120 ডিগ্রি ইনটু সাইন b, পুরোটা হোল স্কয়ার। জাস্ট সাইন a মাইনাস b তে আমরা এটাকে ভেঙে নিলাম। এটা দেখো সাইন a প্লাস b তে ভাঙো, 120 টাকে a মনে করো, আলফাটাকে b, তাহলে কত হচ্ছে প্লাস সাইন 120 ইনটু cos আলফা প্লাস cos 120 ইনটু সাইন আলফা তার হোল স্কয়ার হয়ে যাবে। জাস্ট আমরা সাইন a মাইনাস b আর সাইন a প্লাস b তে ভেঙে নিয়েছি। আচ্ছা, এবার দেখো তাহলে সাইন স্কয়ার আলফা থাকলো প্লাস, দেখো এই পুরোটাকে যদি a মনে করো, এটাকে যদি b মনে করো, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার, এটা একই টার্ম আছে। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার মানে একটা ফর্মুলা ছিল 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে? এই যেখানে লিখে রাখছি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এটা মানে হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটা এখানে আমরা ইউজ করব। তাহলে 2 ইনটু a স্কয়ার মানে কত হবে? আচ্ছা, সেটা ইউজ করার আগে একটা কাজ করে নাও, আগে এই 120 ডিগ্রি যেগুলো আছে সেগুলোকে ভেঙে দাও, তাহলে ভাঙলে ছোট হয়ে যাবে। তাহলে সাইন 120 কে ভাঙছি সাইন 2 ইনটু 90 মাইনাস 60 ডিগ্রি ইনটু cos আলফা মাইনাস cos 120 কে ভাঙো cos 2 ইনটু 90 মাইনাস 60 ইনটু sin আলফা তার স্কয়ার প্লাস এটাকে ভেঙে দাও, sin 120 আছে, তাহলে 2 ইনটু 90 মাইনাস 60 ইনটু cos আলফা প্লাস cos 2 ইনটু 90 মাইনাস 60 ইনটু sin আলফা তার স্কয়ার, ঠিক আছে? 120 গুলোকে আমরা ভেঙে ছোট করে দিলাম। তাহলে এখানে হচ্ছে sin স্কয়ার আলফা প্লাস, তাহলে দেখো sin 2 ইনটু 90 মাইনাস থিটা, একই জিনিস অল sin tan cos, তাহলে সেকেন্ডারি থাকবে আর দুই আছে জোড় সংখ্যা চেঞ্জ হবে না, মানে এটা sin 60 হবে। তাহলে এটা একবারে করছি, তাহলে এখানে ভ্যালু পাচ্ছ sin 60 মান কত? √3/2, তাহলে এটা হচ্ছে √3/2 ইনটু cos আলফা 2 ইনটু 90 মাইনাস 60, তাহলে অল sin tan cos এ যদি আসি, তাহলে 2 ইনটু 90 মাইনাস 60 মানে কি? সেকেন্ড কোয়াড্রেন্টে যাবে, তো সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি হবে? নেগেটিভ হবে, নেগেটিভ ইনটু নেগেটিভ মানে কি হয়ে গেল? পজিটিভ, প্লাস
আর 2 আছে জোড় সংখ্যা, কোনো চেঞ্জ হবে না, তাহলে cosটা cos থাকবে। তাহলে cos, আচ্ছা cosটা cos থাকবে, তাহলে অ্যাঙ্গেল কত হচ্ছে cos 60 হচ্ছে, তাহলে cos 60 এর ভ্যালু কত 1/2 sin alpha r স্কয়ার। তাহলে এখানেও পাচ্ছ তাই, প্লাস এটা দেখো, এটা একই জিনিস sin 60 হচ্ছে মানে √3/2 হয়ে যাবে, একই জিনিস √3/2 cos alpha। আর এখানে কত হবে, এখানে মাইনাস আর প্লাস আছে বলে তাহলে মাইনাস হবে, cos 60 মানে হাফ sin alpha। ওগুলোকে আমরা অল সাইন tan cos এ ভেঙে নিয়েছি। এবার দেখো হয়ে গেছে, তাহলে sin স্কয়ার আলফা থাকলো, √3/2 cos আলফাটাকে a মনে করো, 1/2 sin আলফাটাকে b মনে করো, তাহলে দেখো a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার ফর্মুলা চলে আসছে। তাহলে কি হবে 2 * a স্কয়ার + b স্কয়ার প্লাস 2 * a স্কয়ার, a মানে কত √3/2 তার স্কয়ার, √3 স্কয়ার মানে হচ্ছে 3, 2 স্কয়ার মানে 4 আর cos স্কয়ার আলফা প্লাস b স্কয়ার, তার মানে হচ্ছে 1/2 স্কয়ার 1/4 sin স্কয়ার আলফা। সবগুলোকে ভেঙে নিয়েছি, তাহলে ক্যালকুলেশন যদি করি sin স্কয়ার আলফা থাকলো 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 3 এর 2 cos স্কয়ার আলফা প্লাস 2 এর সঙ্গে 1 এর গুণ করলে 1/2 sin স্কয়ার আলফা। তাহলে দেখো sin স্কয়ার আলফা আর এখানে হচ্ছে হাফ sin স্কয়ার আলফা, এই দুটোকে যদি যোগ করো তাহলে হবে 3 এর 2 sin স্কয়ার আলফা প্লাস হচ্ছে 3 এর 2 cos স্কয়ার আলফা, 3 এর 2 কমন নাও, তাহলে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, এটা মানে কত, এটা মানে 1, তার মানে হয়ে গেল তাহলে কত 3/2, তাহলে এটাই প্রুফ চেয়েছিল। ঠিক আছে, এই হলো প্রথম অঙ্কটা। আচ্ছা 2 এর অঙ্কটা দেখো এবার, 1 এর 2 এরটা, তাহলে LHS আছে, LHS sin স্কয়ার π/8 প্লাস θ/2 মাইনাস sin স্কয়ার π/8 মাইনাস θ/2। আচ্ছা এই যে অঙ্কটা দিয়েছে, এটাকে যদি আমরা a মনে করি আর এটাকে যদি b মনে করি, তাহলে কি দাঁড়াচ্ছে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। তাহলে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b এর একটা ফর্মুলা ছিল sin of a plus b into sin of a minus b, লেখা আছে খাতায়। তাহলে এটা মানে হচ্ছে sin of, এটা লিখে রাখছি যে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, এটা মানে হয়ে গেল sin of a plus b into sin of a minus b। ঠিক আছে, এটা হলো ফর্মুলা। তাহলে sin of a plus b ফর্মুলা হলো, তাহলে sin of a plus b মানে π/8 plus θ/2 plus π/8 minus θ/2 into sin of a minus b, তাহলে into sin of যদি a minus b করি তাহলে দাঁড়াচ্ছে sin of π/8 plus θ/2 minus π/8 minus plus θ/2। ঠিক আছে, ফর্মুলা আমরা ফেলে দিলাম। আচ্ছা এবার দেখো θ/2 আর minus θ/2 ক্যান্সেল, এখানে π/8 minus π/8 এটাও ক্যান্সেল, তাহলে এখান থেকে পাচ্ছ sin π/8 plus π/8 মানে কত হচ্ছে 2π/8। ঠিক আছে, 2π/8 into এটা হচ্ছে দেখো sin θ/2 into sin θ/2, তাহলে কি sin 2θ/2, তাহলে sin 2θ/2 যোগ হয়ে গেল, 2 2 4, 2 2 ক্যান্সেল, তার মানে দাঁড়াচ্ছে কি sin π/4 sin π/4। ঠিক আছে, ইনটু হচ্ছে কত sin θ, sin θ, sin π/4 এর মান হচ্ছে 1/√2 ইনটু sin θ। তাহলে এটাই আমাদের প্রুফ। তিনেরটা নিজেরা করবে, 1 আর 3, 1 নম্বর যেটা করে দিলাম এই 1 এর মতনই 3 এর অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা 4 এর অঙ্কটা করবে,
tan 70 ডিগ্রি সমান বলেছে, প্রমাণ করতে দিয়েছে 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। তাহলে এই প্রমাণটা একটু ভাবে নিয়ে আসছি আমরা। এই 4 অঙ্কের মতনই অতি সংক্ষিপ্ত 2 এর 6 অঙ্ক ছিল কিছুটা, তো আমি করে দিচ্ছি। দেখো এখন 2 tan 50 ডিগ্রি এই টার্মটা নিয়ে কাজ করছি। দেখো তোমার ডান দিকে 2 tan 50 ডিগ্রি আছে, তাহলে এখন 2 tan 50 ডিগ্রি সমান 2 into tan 70 minus 20 ডিগ্রি। তাহলে 2 into tan a minus এর সূত্র ফেলে দাও। তাহলে tan a minus এর সূত্র কি? tan a minus tan b, tan a minus tan b by 1 plus tan a into tan b। তাহলে এখানে থাকছে 2 into tan 70 minus tan 20 থাকলো by 1 plus tan থিটা আছে। দেখো 70 টাকে থিটা মনে করছি, তাহলে tan থিটা মানে কি লিখতে পারি? cot 90 minus থিটা। তাহলে এটাকে লিখতে পারি cot 90 minus 70 into tan 20। তো এখান থেকে আমরা পাচ্ছি 2 tan 50 ডিগ্রি সমান 2 into tan 70 minus tan 20 by 1 plus, আচ্ছা এখানে কথা বলতে দেখো cot 90 minus 70 মানে কি? cot 20 ডিগ্রি হয়ে যাবে এটা। তাহলে একবারই করছি, হ্যাঁ। তাহলে এখানে পাচ্ছি cot 20 ডিগ্রি আর এখানে আছে tan 20 ডিগ্রি। তাহলে cot 20 ডিগ্রি মানে কি? 1 by tan 20 ডিগ্রি। তাহলে tan 20 ডিগ্রি tan 20 ডিগ্রি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে ক্যান্সেল হয়ে গেলে শুধু 1 হয়ে থাকবে, 1 plus 1 মানে কত হচ্ছে? তাহলে 2 হচ্ছে। এটা একবারে বলে দিলাম, ঠিক আছে? তাহলে 2 2 ক্যান্সেল, তাহলে 2 tan 50 ডিগ্রি সমান আমরা পাচ্ছি tan 70 ডিগ্রি। প্রমাণটা কি দিয়েছে? তাহলে tan 70 কে লিখে রাখো। তাহলে 2 tan 50 ডিগ্রি প্লাস হচ্ছে tan 20 ডিগ্রি সমান হয়ে গেল tan 70 ডিগ্রি। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দাও। আচ্ছা ল্যাটের গুলো হয়ে গেল, দুইয়ের গুলো দেখো। প্রথম অঙ্কটা আমি তোমাদের হিন্টস দিয়ে দিচ্ছি, ঠিক আছে? লিখে রাখো অঙ্কটা। এলএন এর মান নির্ণয় বলেছে। তাহলে cos a ইনটু আছে কত? sin b minus c, sin b minus c প্লাস cos b ইনটু sin আছে c minus a, c minus a প্লাস cos c ইনটু বলা আছে sin a minus c, sin a minus c, ঠিক আছে? এটা দেওয়া আছে অঙ্কটা। আচ্ছা এই অঙ্কটা নিজেরা করবে। হিন্টস লিখে রাখো, হিন্ট। তাই হিন্টস কি হচ্ছে? এই যে sin b minus c আছে, তাহলে sin a minus b এখানে ফর্মুলা পড়ে যাবে, ঠিক আছে? sin b minus c মানে কি? তাহলে কি লিখবো? sin a minus b এর ফর্মুলা, তো sin a into cos b মানে কি? sin b into cos c minus cos b into sin c। ফর্মুলা ফেলবে, ফর্মুলা ফেলে যেটা হলো cos এর সঙ্গে গুণ করবে। এখানে sin c minus a ফর্মুলা ফেলবে, cos b এর সাথে গুণ করবে। sin a minus b এর ফর্মুলা ফেলবে, cos c এর সাথে গুণ করবে। সবগুলোকে গুণ করে দেখবে সব ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? সব কেটে কুটে आंसर বের হবে 0, ঠিক আছে? এটা করবে নিজেরা। অসুবিধা হলে পাঠাবে গ্রুপে, আমি করে দেব। আচ্ছা দুইটা দেওয়া আছে 1 plus sin a minus b by দেওয়া আছে cos a into cos b plus sin b minus c by দেওয়া আছে cos b cos c plus
sin c minus a বাই এখানে দেওয়া আছে cos c cos a। এটা দেওয়া আছে অঙ্কটা, ঠিক আছে? কিছুই না, এটাকে sin a minus c ফর্মুলা ফেলো, এটাকে sin b minus c ফেলো, এটাকে sin c minus a ফর্মুলা ফেলো। যদি ফর্মুলা ফেলি তাহলে কত হচ্ছে 1 প্লাস sin a minus মানে কি sin a into cos b, ঠিক আছে, মাইনাস cos a into sin b বাই হচ্ছে cos a cos b প্লাস এখানে ফর্মুলা দিচ্ছি তাহলে sin b into cos c, sin b into cos c মাইনাস cos b sin c বাই হচ্ছে cos b into cos c প্লাস sin c minus এর ফর্মুলা করব তাহলে sin c into cos a minus cos a into sin c by cos c into cos a ফর্মুলা ফেলে দিয়েছি। আচ্ছা, ফর্মুলা ফেলার পরে দেখো সেপারেট করতে হবে, তাহলে সেপারেট যদি করি তাহলে 1 প্লাস এটা বাই এটা পাবো, ঠিক আছে, এটা বাই এটা মাইনাস এটা বাই এটা। তাহলে একটু স্টেপ জাম্প করছি, তাহলে যদি আমরা এটা বাই এটা করি তাহলে দেখো cos b ক্যান্সেল, তাহলে cos b যদি ক্যান্সেল হয় তাহলে কি হবে sin a বাই cos a, তো sin a বাই cos a মানে কত tan a, মাইনাস cos a এখানে ক্যান্সেল, sin b বাই cos b মানে কত tan b, তাহলে মাইনাস tan b। এটা বাই এটা করো cos c ক্যান্সেল, তাহলে sin b বাই cos b, তাহলে sin b বাই cos b মানে হচ্ছে tan b, তাহলে প্লাস হচ্ছে tan b মাইনাস cos এটা বাই এটা যদি করো তাহলে দেখো cos b ক্যান্সেল হয়ে যাবে, তাহলে sin c বাই cos c তাহলে কি হবে tan c, তাহলে মাইনাস হচ্ছে বলে মাইনাস tan c প্লাস এটার সঙ্গে এটা বাই করো, তাহলে দেখো cos a আর cos a ক্যান্সেল, তাহলে sin c বাই cos c, তাহলে sin c বাই cos c মানে কি হবে tan c, ঠিক আছে, তাহলে এটা মানে হয়ে গেল tan c। আর এখান থেকে এটা বাই এটা যদি করি তাহলে cos a ক্যান্সেল, তাহলে sin c বাই cos c মানে কি হয়ে যাবে এটা হয়ে যাবে tan c, তার মানে হয়ে গেল মাইনাস tan c। তাহলে आंसर হবে tan c। এখানে লাস্টে কি ছিল sin c minus a, তাহলে sin c minus a মানে হচ্ছে sin c cos a মাইনাস, আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে, sin c minus এর ফর্মুলাটা ভুল লেখা আছে, sin c cos a minus cos c into sin a, cos c into sin a, তাহলে যদি সেপারেট করে দাও cos c ক্যান্সেল, তাহলে sin a বাই cos a মানে কি হয়ে যাবে তাহলে tan a হয়ে যাবে, তাহলে প্লাস tan a মাইনাস tan a ক্যান্সেল, মাইনাস tan b প্লাস tan b মাইনাস tan c প্লাস tan সব ক্যান্সেল, তাহলে আলটিমেটলি आंसर হয়ে গেল 1, ঠিক আছে, এটাই হলো উত্তর। এটা নিজেরা করবে, tan গুলোকে sin cos ভেঙে করবে, আরেকটা একটু দেখিয়ে দিই, তিনের অঙ্কটা tan গুলোকে sin cos ভেঙে করবে, ভেঙে করলে চলে আসবে, বা ভাঙার দরকার নেই, একবারই
ওখানে ফর্মুলা ফেলে দিবে, ঠিক আছে। পাই বাই 4 মানে কত 45 ডিগ্রি, তাই tan 45 ডিগ্রি প্লাস থিটা, আর ওখানে হচ্ছে tan 135 ডিগ্রি প্লাস থিটা। ভেঙে করবে, চেষ্টা করবে, সিলেক্ট না পারলে বলবে করবে। আচ্ছা, চারেরটা দেখো, sin b plus c, sin b plus c ইনটু আছে sin b minus c প্লাস sin c plus a ইনটু sin c minus a প্লাস sin a plus b ইনটু sin a minus b। এটা দেওয়া আছে অঙ্কটা। তাহলে এটা কিভাবে করবো? কিছুই না, দেখো sin a plus b into sin a minus b মানে কি শিখলাম? sin square a minus sin square b, তো sin b plus c into sin b minus c, তার মানে কি sin square b minus sin square c। এটা মানে কি হবে? sin square c minus sin square a। এটা মানে কি হবে? sin square a minus sin square b plus sin square b minus sin square b কাটো, minus sin square c plus sin square minus sin square plus sin square, তাহলে आंसर হয়ে গেল কত? 0। ঠিক আছে, তো সংক্ষিপ্ত 1 2 কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, সংক্ষিপ্ত 3 এর দাগের অঙ্কগুলো কোনো দরকার নেই, 3 এর অঙ্ক করার কোনো দরকার নেই, ওগুলো পরীক্ষায় আসে না। তো বিস্তৃতি করো, ওগুলো ওটা পুরো ক্রস দিয়ে দিবে বাদ। আচ্ছা, 4 এর অঙ্কটা করছি এবার আমরা, সংক্ষিপ্ত 4 এর জায়গায় দেখো। তাহলে 4 এর অঙ্কটা কি বলেছে? sin alpha sin beta, sin alpha into sin beta minus cos alpha into cos beta plus 1 equal to 0। এটা দেওয়া আছে, আর প্রমাণ করতে দিয়েছে যে sin alpha plus beta হবে 0, sin alpha plus beta মান হবে 0। এখান থেকে মাইনাসটা কমন যদি নিই, এই ওয়ানটাকে ওইদিকে নিয়ে নাও, তাহলে sin alpha sin beta minus cos alpha cos beta equal to minus 1। এই প্লাস 1টাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে হলো minus 1। আচ্ছা, মাইনাস যদি মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি বা মাইনাস কমন নিচ্ছি, যাই করো, তাহলে কি হয়ে যাবে? cos alpha cos beta, মাইনাস দিয়ে গুণ করলাম, মাইনাস মাইনাস প্লাস cos alpha cos beta, এটা তাহলে মাইনাস হয়ে যাবে মাইনাস sin alpha sin beta ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হবে 1। তাহলে cos a cos b minus sin a sin b, তাহলে ফর্মুলা কি হয়ে গেল? cos a plus b, তাহলে cos of alpha plus beta ইকুয়াল টু কত? 1। তাহলে এটা হচ্ছে 1 নম্বর রেখে দাও, cos alpha plus beta এর ভ্যালু পেয়ে গেলে 1। তাহলে মান বের করতে দিয়েছে কার? sin alpha plus beta এর মান হবে 0। দেখো, তাহলে আমরা কি জানি? sin square theta equal to কত? 1 minus cos square theta, তাহলে sin square alpha plus beta equal to কত হবে? 1 minus cos square alpha plus beta, তাহলে 1 minus cos alpha plus beta ভ্যালু কত? 1, তাহলে 1 স্কয়ার মানে কত? 1, তাহলে 0। তাহলে sin alpha plus beta কত হয়ে গেল? 0, কারণ sin square alpha plus beta যদি 0 হয়, তাহলে sin alpha plus beta কত? 0। তো এটাই প্রমাণ করতে দেওয়া হয়েছিল। এটা অঙ্কের একটা সেকেন্ড পার্ট আছে, দেখো সেকেন্ড পার্টটা কি বলেছে? আরো প্রমাণ করা যায়। আরো প্রমাণ করা যায় মানে কি? আমি এই যে ভ্যালুটা তুমি যেটা প্রমাণ করলে sin alpha plus beta equal to 0, এটাকে কাজে লাগাতে হবে, এটাকে কাজে লাগিয়ে সেকেন্ড পার্টটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো এ লিখে 1 প্লাস, এটাকে দিয়ে দাও 1 নম্বর, তাহলে 1 প্লাস আছে cot alpha cot beta, 1 প্লাস cot alpha ইনটু আছে tan beta ইকুয়াল টু 1 প্লাস, আচ্ছা cot tan সবকে sin cos এ রেখে দিচ্ছি,
cot আলফা মানে কত cos আলফা বাই sin আলফা, tan বিটা মানে কত sin বিটা বাই cos বিটা। যদি এটাকে লসগু করা যায়, ঠিক আছে, এলসিএম করে দিচ্ছি, লসগু করে দেখো sin আলফা cos বিটা হবে লসগু, sin আলফা cos বিটা লসগু, তাহলে এখানে আসছে sin আলফা cos বিটা প্লাস এটা হবে cos আলফা sin বিটা, ঠিক আছে, লসগু করে দিয়েছি আমরা। তাহলে এখানে হয়ে গেছে অঙ্ক দেখো sin a cos b প্লাস cos a sin b, এটা মানে কি sin a প্লাস b, তার মানে হয়ে গেল sin a প্লাস b, তার মানে হচ্ছে আলফা প্লাস বিটা বাই sin আলফা cos বিটা ইকুয়াল টু, তাহলে দেখো sin আলফা প্লাস বিটার ভ্যালু আমরা কত বের করেছি, sin আলফা প্লাস বিটা আছে কত 0, 2 নম্বর ইকুয়েশনে, তাহলে সেটা ইউজ করছি, তাহলে 0 বাই sin আলফা cos বিটা, তার মানে 0, তাহলে এটাই প্রমাণ, ঠিক আছে। তাহলে 4 পর্যন্ত সংযুক্ত হয়ে গেল। আজকে আর আমি বেশি অঙ্ক দিব না, কারণ এখানে খুব সমস্যা লাইটিং এর ক্লাস, তোমাদের ক্লাস অসুবিধা হবে করতে, তো আজকের ক্লাসটা একটু কষ্ট করে করে নাও। আচ্ছা 4 পর্যন্ত হয়ে গেছে, 5 থেকে চেষ্টা করবে যদি পারবে, আর নেক্সট দিন তাহলে 5 থেকে তাহলে আমরা শুরু করব, ঠিক আছে।